আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ Itel A60s। এইটা বাংলাদেশে লঞ্চ হয়েছে ৮,৯৯৯ টাকায় ৪৬৪ ভেরিয়েন্ট। আর তার সাথে আমার হাতে আজকে যে ভেরিয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে ৪১২৮ ভেরিয়েন্ট, যেটা প্রাইস হচ্ছে ৯,৯৯৯ টাকা। সো এই বাজেটে এই ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন একটা 6.6 ইঞ্চির বড় ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন, তার সাথে 5000 এমপিআরের ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং ডিজাইনটাও কিন্তু ভালো ছিল। সো ওভারঅল ভালো জিনিস তো আপনারা পাচ্ছেনই, কিন্তু তার সাথে বেশ কিছু কম্প্রোমাইজও করেছে এই ফোনটাতে আইটেল। সেগুলো নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। কিন্তু তার আগে আমি আরেকটা জিনিস বলি যে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাইয়া এই সব বাজেটের ফোন যেগুলো 9-10 হাজার টাকায় আসছে সেগুলোতে গেমিং টেমিং করা যায়। সো আজকে প্রথমেই আমরা এটাতে গেমিং টেস্ট করব, এরপর ক্যামেরা টেস্ট করব, যেগুলো আপনাদের অনেক ইম্পর্টেন্ট জিনিস মনে হয় সেগুলোই আমরা আগে দেখব। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। সো যেই কথা সেই কাজ, আমরা প্রথমেই গেমিং সেকশনে চলে আসছি। গেমিং সেকশনে যাওয়ার আগে পারফরমেন্স সেকশন নিয়ে একটু কথা বলি। কিন্তু বেঞ্চমার্ক অবশ্যই এতটা ইমপ্রেসিভ না, কারণ এটাতে যে প্রসেসর ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ইউনিসকের SC9863A, যেটা 28 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা একটা অক্টাকোর চিপসেট। এই সেম চিপসেটটাই কিন্তু সিম্ফনির আগের যে ভিডিওটা আমি রিভিউ করেছি, সিম্ফনি G26, সেই ফোনে দেওয়া ছিল। ওইটার দাম আবার 7,000 টাকা, বাট ওইটাতে আবার 2GB র্যাম ছিল। সো প্রসেসরটা সেম পাচ্ছেন, বাট র্যামটা এখানে বেশি আছে। সো দেখা যাক এটা কিরকম পারফর্ম করে। সো যেহেতু এটা 4GB র্যাম, আমরা প্রথমে এটাতে ফ্রি ফায়ার খেলেছি এন্ড ফ্রি ফায়ার কিন্তু এটাতে ভালো খেলা যাচ্ছিল। আপনারা শ্যাডো অন করে খেললে অবশ্যই ল্যাগের দেখা পাবেন, বাট শ্যাডো অফ করে খেললে আপনারা কিন্তু মোটামুটি ভালোভাবে ইউজ করতে পারবেন, কোনো প্রকার প্রবলেম হবে না, ভালোভাবে গেম প্লেও করতে পারবেন। আমি বেশ কিছু গেম প্লে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে গেম প্লেটা কিন্তু বেটার ছিল। অবশ্যই আপনি লং টাইম খেললে ফোনটা গরম হচ্ছিল হালকা, ওইটা আপনি ইগনোর করতে পারেন, কারণ এই বাজেটের ফোন হালকা তো গরম হবেই যদি আপনারা লং টাইম গেমিং সেশন করেন। তার সাথে আমি এখানে ফুটবল খেলেছি, ফুটবলও কিন্তু অনেক ভালো খেলা যাচ্ছিল। ফুটবল আমি তেমন কোনো প্রবলেম পাইনি, বাট যেটা বললাম যে যখন একটু সময় হয়ে যাবে, আপনারা একটু বেশি সময় ব্যয় করবেন গেমসের মধ্যে, তখনই হালকা ল্যাগের দেখা কিন্তু আপনারা পাবেন, এখানে ফ্রেম ড্রপের দেখা আপনারা পাবেন। এছাড়া এটাতে আমি কড মোবাইলও খেলার চেষ্টা করেছি অ্যান্ড সেইটা কিরকম চলছে আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু কড মোবাইলটা অনেক অপটিমাইজ গেম, তার কারণে এটা চালিয়ে নিচ্ছিল, বাট অনেক ভালো খেলা যাচ্ছিল সেটা বলবো না, বাট খারাপ না। এই বাজেটে যারা গেমিং এর জন্য নিতে যাচ্ছেন, ডিরেক্টলি আমি গেমারদের জন্যই যে এটা রিকমেন্ড করবো ব্যাপারটা তা না, বাট যারা টুকটাক গেমিং করেন, যারা চাচ্ছেন যে আমার বাজেট কম বাট আমি টুকটাক গেমিং করার জন্য একটা ফোন খুঁজছি, এটা নিতে পারেন। বাট যেটা বললাম যে 28 ন্যানোমিটার প্রসেসর, এইটা দিয়ে আসলে গেমিং এর জন্য বানায় নাই তারা। এইটা জাস্ট আপনি মুভি টুভি দেখবেন, আপনি এটা লং টাইম ইউজ করবেন, অথবা আপনি ইউটিউব ফেসবুক চালাবেন, এই জন্যই তারা এই ফোনটা বানাইছে নর্মালি। এছাড়া যদি ক্যামেরার কথা বলি, অনেকেই এই বাজেটে একটা ভালো ক্যামেরা আশা করেন। এটার ক্যামেরাটা আসলে কেমন ছিল? রেয়ার আপনারা 2টা ক্যামেরা পাচ্ছেন, যার মধ্যে মেন সেন্সর হচ্ছে 8 মেগাপিক্সেল। ওইটা দিয়ে আপনার ডে লাইটে ভালো ছবি পাবেন, মোটামুটি ভালোভাবে হোয়াইট ব্যালেন্স করতে পারছিল, খারাপ ছিল না। আমি যখন ছবি তুলেছি তখন বিল্ডিং অ্যান্ড আকাশের যেই ডিফারেন্সটা, সেখানে কিন্তু কোনো জিনিসই এতটা ব্লোন আউট করে দেয় নাই। মোটামুটি এটা একটা নিউট্রাল জায়গায় রাখতে পারছিল। তারপর কিছু কিছু জায়গায় অবশ্যই বাড়িগুলো ফোকাস করলে আকাশটা ঝলসে দিচ্ছিল, সেই জনিত প্রবলেম তো আপনারা এই বাজেটের ফোনে অবশ্যই পাবেন। এছাড়া ফোনটার ইউআই নিয়ে যদি কথা বলি আমি, তাহলে এখানে আপনারা যে ইউআইটা পাচ্ছেন সেটা কিন্তু খারাপ না। কিছু ব্লটার ছিল, বাট সেগুলো আপনারা আনইনস্টল করতে পারবেন। অ্যান্ড যেহেতু আইটেল এর ইউআই, অনেক ফিচার্সও আপনারা পেয়ে যাবেন, বাট সেটা এতটা প্রবলেম করছিল না। মাল্টিটাস্কিং যখন আপনারা করবেন, যখন একসাথে 6, 7, 8, 9টা অ্যাপ ইউজ করবেন, তখন ডেফিনেটলি হালকা ইউআই লেগ দেখতে পাবেন, বাট ওভারঅল এটা খারাপ ছিল না। বাট এটাতে অ্যান্ড্রয়েড ভার্সন 12 দেওয়া আছে, যেটা 13 দিতে পারতো। যেটা আমি বললাম যে এর আগে 7,000 টাকার সিম্ফনির যে ফোনটা আমি রিভিউ করেছি সেটাতে কিন্তু অ্যান্ড্রয়েড 13 ছিল। তো এটাতে আইটেল কিন্তু 13 দিতে পারতো, তাহলে ভালো হতো, কারণ এইসব ফোনে তারা নেক্সটে আপডেট কখনোই দিবে না। সো এটা যতদিন আপনারা ইউজ করবেন ততদিন অ্যান্ড্রয়েড 12 কিন্তু ইউজ করতে হবে। এছাড়া ফোনটাতে কিন্তু আপনারা 4GB র্যাম পাচ্ছেন, 4GB সাথে আরও 4GB এক্সটেন্ড করা যাবে। এই বাজেটে এক্সটেন্ড করার অপশনটাও পাচ্ছেন আপনারা, যদিও ওইটা এতটা কাজে আসে না, বাট তারা দিয়েছে। 128GB ইন্টারনাল স্টোরেজ পাচ্ছেন। এটার 464 ভেরিয়েন্টও মার্কেটে পাওয়া যায়, সেটা তো আমি প্রথমেই বলেছি। এছাড়া ফোনটার আশেপাশে যদি নজর দেন, তাহলে বটম সাইডে আপনারা একটা স্পিকার গ্রিল পাচ্ছেন, একটা USB পোর্ট পাচ্ছেন, আর তার সাথে একটা মাইক্রোফোন পাচ্ছেন। কিন্তু এই বাজেটে একটা টাইপ-C পোর্ট দিলে খারাপ হতো না, বাট বাজেট যেহেতু কম আমরা এটাকে ইগনোর করছি। সাইডে আপনারা একটা ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন পাচ্ছেন, অ্যান্ড পাওয়ার বাটনের পজিশন কিন্তু ভালো ছিল। লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, হুইচ ইজ গ্রেট। অ্যান্ড টপ সাইডে একটা হেডফোন জ্যাক দেওয়া হয়েছে, আর হেডফোন জ্যাক তো আপনারা জানেন
অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এছাড়া ফোনটার ব্যাক সাইডে যদি আপনারা দেখেন তাহলে আপনারা দেখবেন যে একটু উপরের সাইডে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, যেটা আর একটু নিচে হলে ভালো হতো এই জায়গাটায়, বাট এটা একটু উপরে দিয়ে দিয়েছে তারা, বাট ডিজাইনের জন্য এটা দেওয়াটা উচিত ছিল। এছাড়া আমি যদি ফোনটার ডিজাইন নিয়ে কথা বলি তাহলে ফোনটাতে পিছনের সাইডে আপনারা ফুললি প্লাস্টিক বিল্ডেই পাচ্ছেন, বাট এক ধরনের টেক্সচার তারা দিয়েছে, এক ধরনের ডায়মন্ড কাট দিয়েছে যেটা হাতে ফিল হয়। এটা খারাপ লাগে না, দেখতে কিন্তু ভালোই লাগে। বিভিন্ন লাইটিং ইফেক্টে এটা কিন্তু বিভিন্ন রকম দেখায়, যেটা ভালোই লাগে। এছাড়া ক্যামেরা মডিউলটাও সুন্দর লাগছে, অ্যান্ড ক্যামেরা বাম কিন্তু এত বেশি না, সো আপনারা ফ্ল্যাট সার্ফেসে রাখলে এটা নড়াচড়া করবে বলে মনে হচ্ছে না। সাইডগুলো ফ্ল্যাট করে দেওয়া হয়েছে, অ্যান্ড সেইটাও দেখতে প্রিমিয়ামই লাগছে। সো ডিজাইনের দিক থেকে এটা উপরে থাকবে। সো ক্যামেরা গেমিংয়ের দিক থেকে একটু ডিসেন্ট জায়গা থাকলেও ডিজাইনের দিক থেকে এটা কিন্তু ভালোই আমি বলবো এটাকে। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিড যেটা আছে সেইটা কিন্তু ভালোই। আমি যতবারই দিয়েছিলাম আনলক করে দিচ্ছিল, বাট খানিকটা সময় নিচ্ছিল, যেটা এই বাজেটের ফোনে এক্সপেক্টেড। বাট আরেকটু ফাস্ট হলে খুশি হতাম, কিন্তু অ্যাকুরেট ছিল। আমি যতবারই আঙুল দিয়েছি খুলে যাচ্ছিল, কোনো প্রকার মিসম্যাচ কিন্তু আমি দেখতে পাইনি। এছাড়া ফোনটার স্পিকার কোয়ালিটি ডিসেন্ট ছিল, লাউড এনাফ ছিল, একদম ফুল ভলিউমে ডিস্টরশন আছে, বাট আপনারা যদি 80% ভলিউমে শোনেন তাহলে কোনো প্রকার ডিস্টরশন পাবেন না, অ্যান্ড লাউড এনাফ ছিল। এক রুমের জন্য ঠিক আছে, বাট বাইরে বা আউটডোর কন্ডিশনে হয়তো স্পিকারটা আপনাকে এত ভালো সাপোর্ট দিতে পারবে না। এছাড়া ফোনটার সামনের দিকে 6.6 ইঞ্চির একটি বড় ডিসপ্লে পাচ্ছেন, অ্যান্ড বেজেল যুক্ত তো অবশ্যই এই বাজেটে বেজেল হালকা থাকবেই, বাট যে বেজেলটা আছে সেটা সহনীয়। এন্ড এর ডিসপ্লেটা কিন্তু আপনাকে ভালোই এক্সপিরিয়েন্স দেবে ইনডোরে। আপনারা যখনই এটাতে ভিডিও দেখবেন বা ওভারঅল যেই কন্টেন্ট ওয়াচ করবেন সেইটা এটাতে কিন্তু ভালোই দেখা যায়। আউটডোরে হয়তো আপনাদের ডিরেক্ট সানলাইটে অবশ্যই একটু প্রবলেম হবে, আর যেহেতু HD+ রেজুলেশন শার্পনেসের ঘাটতি হালকা দেখবেন, বাট বাজেট বিবেচনায় যেটাকে আপনি সাইড করে রাখতে পারেন। সো ডিসপ্লে সেকশনে আমার কাছে খারাপ লাগেনি, ডিসপ্লে সেকশনটা মোটামুটি আমি ভালোর কাতারেই রাখছি। আর এই বাজেটে অবশ্যই আপনারা 90 হার্টজ পাবেন না, পাচ্ছেনও না এটা, সো সেদিকটাও আপনি বিবেচনায় রাখবেন। এছাড়া ফোনটার বক্সে আপনারা ফোনটার পাশাপাশি একটা চার্জার পেয়ে যাচ্ছেন 10 ওয়াটের, একটা USB কেবল পেয়ে যাচ্ছেন, তার সাথে পেয়ে যাচ্ছেন একটা হেডফোন তারা দিয়ে দিয়েছে রেড কালারের, তাদের সিগনেচার কালার এটা। তার সাথে আপনারা একটা ট্রান্সপারেন্ট কেস পেয়ে যাবেন, অ্যান্ড একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন। সো ওভারঅল আমার মনে হয় যে বক্স কন্টেন্ট গুলো খারাপ না। আর এটার যেই চার্জার ছিল বক্সে সেটা দিয়ে এই ফোনটাকে ফুল চার্জ করতে 3 ঘন্টার মতো সময় লেগে যাচ্ছিল। আর এই ফোনটাতে আপনারা 5000 mAh ব্যাটারি পাচ্ছেন। ব্যাটারি ব্যাকআপ কিন্তু ভালো ছিল, একবার চার্জ করে ফেললে আপনার 1.5 থেকে 2 দিন ব্যাকআপ পেয়ে যাবেন একদম নর্মাল ইউজে, বাট রাফ ইউজ করলেও আপনি কিন্তু একদিন মোটামুটি পেয়ে যাবেন। আর স্ক্রিন অন টাইম প্রায় 6 থেকে 6.5 ঘন্টার মতো পাবেন, ওইটাও আমার মনে হয় খারাপ নয়। সো এট দ্য এন্ড আমি যদি এটার ভালো খারাপ কিছু দিক আপনাদেরকে বলি তাহলে ভালো দিক এটার ডিজাইন, ভালো দিক এটার ডিসপ্লে, এই জিনিসগুলো আমার কাছে ভালো লেগেছে। আর খারাপ দিক বলতে গেলে এইটার পারফরমেন্স সেকশন আর একটু ভালো হইতে পারতো, ক্যামেরাটা আর একটু ভালো হইতে পারতো। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর যারা একটা লো বাজেটে নর্মালি ফোন খুঁজছেন, বাসায় কাউকে গিফট করতে চাচ্ছেন, বা আপনারা বেশি কিছু ইউজ করবেন না, তাহলে এই ফোনটা আপনারা কিন্তু কনসিডার করতে পারেন। আই হোপ আপনার কাছে ভিডিও ভালো লেগেছে। অ্যান্ড তাছাড়াও আমি কিন্তু একটু বাজেট বাড়াইতে পারলে, এছাড়াও আমি কিন্তু S23 আইটেলেরই 10,500 টাকার যে ফোনটা, মাত্র 500 টাকা বাড়াইলে আপনারা ওই ফোনটা কিনতে পারবেন। ওই ফোনটা কিন্তু অনেক ভালো হবে এইটার চেয়েও, সেইটার রিভিউ কিন্তু আপনারা এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থেকে শুরু থাকেন, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে পরে ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।